নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পর্যায় মূল্যায়ন 2025 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের গণিতের পঞ্চম শ্রেণীর পঞ্চম স্কুলটির প্রশ্নোত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমেই বলেছি দেখো, নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও। আমি প্রত্যেকটি প্রশ্নই আলোচনা করে দেবো। বিয়োগ করো 7/15 বিয়োগ 1/15। কিভাবে করবো বিয়োগটা দেখো, 15 7 বিয়োগ 1, 7 থেকে 1 বিয়োগ করলে পাবে 6/15। কাটাকুটি যাবে, 3 2 6, 3 5 15, কত হবে 2/5। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। কিভাবে করবো, এই দুটোকে গুণ করে এটা যোগ করবো। 33 কিন্তু গুণে কত হবে 66, 66 আর আগে কত হবে 67/2। কিভাবে পেলাম দেখো, 33 গুণ 2 যোগ 1, এইভাবেই তো আমরা পূর্ণ ভাঙি। তাহলে 33 দুগুণে কত হচ্ছে 66 যোগ 1 সমান 67, 67/2। শূন্যস্থান পূরণ করো। আয়তাকার জমির ড্যাশ যোগ প্রস্থ সমান অর্ধপরিসীমা, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান অর্ধপরিসীমা। এখানটা হবে দৈর্ঘ্য। তারপর একটা আছে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ ড্যাশ, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। শূন্যস্থান পূরণ করো। 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা সমান কত টাকা। আমি এখানে বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো, 208.58 টাকা আর আছে 56.20 টাকা। টাকা লিখে দেবো এখানে। 8 নিচে শূন্য আছে, 8 নেমে যাবে। 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে 3, 8 থেকে 6 বাদ দিলে 2, শূন্যটা কত হতে হবে 10, 5 6 7 8 9 10 5, হাতে 1, 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1। কত হচ্ছে 152.38 টাকা। এখানে লিখে দেবো 152.38 টাকা। খুবই আছে, অঙ্কগুলো সহজ। তোমরা একটু ভালোভাবে মন দিয়ে অঙ্কগুলো করবে, বোঝার চেষ্টা করবে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অঙ্কগুলি আবার বলে দেবো, আবার করে দেবো। চারটা বলছি শূন্যস্থান পূরণ করো। 0.025 সমান 25 কত হবে। আমি বারবার একটাই কথা বলেছি যে দশমিকের পর কটা সংখ্যা থাকবে সেটা দেখবে। দশমিকের পর দুটো সংখ্যা থাকলে একের পাশে দুটো শূন্য বসবে, আর দশমিকের পর 3টে সংখ্যা থাকলে একের পর 3টে শূন্য বসবে। দশমিকের পর একটা সংখ্যা থাকলে একের পাশে একটা শূন্য বসবে। এইভাবে দশমিকের পর যটা সংখ্যা থাকবে একের পাশে তটাই শূন্য বসবে। এখানে দশমিকের পর কটা সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3, তাহলে 25 কত হবে 25/1000, মানে একের পাশে 3টে শূন্য বসবে। যেহেতু দশমিকের পর 3টি সংখ্যা আছে তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে 25/1000। শূন্যস্থান পূরণ করো। 157/1000, এটা আমি একবারই করে রেখে দিচ্ছি। আমি আগেও তোমাদের ভাগটা করে দেখিয়েছি, তোমরা ভাগ অঙ্কটাও শিখেছো। আজকে আমি একবারে করে দেখাচ্ছি কিভাবে এটা হবে। 1 2 3, 3টি শূন্য আছে, 1 2 3, 3টি আগে দশমিক হবে, মানে 0.157 হবে। 1 2 3, 3টির আগে দশমিকটা বসলো। শূন্যস্থান পূরণ করো। 850 পয়সা সমান কত টাকা হবে। 850 পয়সা সমান 8.5 টাকা হবে। 8.5 টাকা। দেখো, তাহলে আমরা 850 পয়সা সমান 8 টাকা, 8.5 টাকা কিভাবে পাবো সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 850কে যদি 100 দিয়ে ভাগ করা হয়, 850 108, 100 800 হবে। 0 5 নামবে দশমিক খায় শূন্য বসাবো, 5 100 500। দেখো 8.5 টাকা হয়ে গেল। তাই এখানে লিখে দিয়েছি 8.5 টাকা। 805 পয়সা সমান 8.5 টাকা। তারপরে হাতলে চারটা বলছে ঠিক বা ভুল লেখো। 3 গুণ 9 সমান 9 গুণ 3। দেখো এটা ঠিক, 3 9 27, 3 9 27, তাহলে এটা হয়ে যাবে ঠিক। তারপরটা আছে ঠিক বা ভুল লেখো। 3 ভাগ 9 সমান 9 ভাগ 3, এটা ভুল হবে, কারণ দেখো
3/9 মানে 3 × 3 3 × 3 9, তাহলে 1/3 হচ্ছে। কিন্তু 9/3 যদি করা হয়, দেখো 3 3 9 কাটাকুটি যাচ্ছে, 3 হচ্ছে, তাহলে এখানে আছে 1/3 আর এটা হচ্ছে 3, তাহলে এটা কি হয়ে যাবে? ভুল। ঠিক বা ভুল লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। এটাও ঠিক, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। ছয়টা বলেছি ঠিক বা ভুল লেখো। 0.02 সমান 2/10, এটা ভুল। কারণ দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে একের পাশে দুটো শূন্য বসতো, কিন্তু এখানে কি আছে? একের পাশে একটা শূন্য আছে, তাই এটা ভুল। তারপর দুইটা বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি। যোগ করো 21/7 যোগ 12/5 যোগ 16/16। এটা করেছি 21/7 যোগ 12/5 যোগ 16/16। এবার 7, 5 আর 16 কি করবো? লসাগু। 7 গুণ 5 গুণ 1, 5 7 কত হয়ে যাবে? 35। দেখো 35 লিখেছি, এখানে কত আছে? 7, তাহলে এখান থেকে যদি আমরা 7 বাদ দিই কি করে থাকছে? 5 1 5, তাহলে উপরেরটার সাথে 5 গুণ করবো, 21 গুণ 5 যোগ এখানে 5 আছে, এখান থেকে 5 বাদ দিলে কি পড়ে থাকছে? 7 আর 1, 7 1 7, তাহলে উপরেরটার সাথে 7 গুণ করবো, 12 গুণ 7 যোগ 16/16 মানে 1, একই লবেও যা ঘরেও তাই, মানে কি করেছিলাম? এক অংশ মানে সম্পূর্ণ, তাই এখানে 1 লেখা আছে। এখানে কি হয়ে যাবে? 35, তাহলে 1 হয়ে যাবে, 1 গুণ 35। এবার দেখো 21 আর 5 গুণ করলে হবে 105, 12 আর 7 গুণ করলে হবে 84, আর 35 1 35। এবার 105, 84 আর 35 যোগ করলে কত হবে? 224/35। এটা কাটাকুটি করেছি দেখো 7 দিয়ে, তার 7 3 21, 7 2 14, 5 7 35, কত হয়েছে? 32/5। এবার এটা আমাদের পূর্ণ ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? ভাগ করে। 5 6 30, দুইটা নেমে গেছে, তাহলে কত হবে? 6 পূর্ণ 2/5। তারপরে কয়েকটা বলেছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল কত? আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছি, এই দুটো গুণ করলেই পেয়ে যাবো ক্ষেত্রফল। দেখো সেটাই করেছি, আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার লিখে নিয়েছি। ক্ষেত্রফলের সূত্র বলে দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, তাহলে 21 আর 6 গুণ করলে কত হয়ে যাবে? 126 বর্গ মিটার। তাহলে ঘরটির ক্ষেত্রফল 126 বর্গ মিটার। তারপরে গড়টা বলেছি সরল করো। সরলটা কি দেওয়া আছে? 6 গুণ 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3। এবার প্রথম আমরা কি করব? এই দুটো ভাগ করব। 6 গুণ 2 দিয়ে 4, 2 ভাগ 2 গুণ 3। এবার কি করব? এই ভাগটা করব। 6 গুণ 2 আর 2 ভাগ করলে হবে 1 গুণ 3। 3 6 18 একটা 18, তাহলে কত হলো? সরলটি হলো 18। একটা বলেছি সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো? কিভাবে পাবো যে কত টাকার জিনিস কিনলো? আমরা তিনটি যোগ করলেই পাবো। খাতা কিনলো 25 টাকা 50 পয়সা, পেন কিনলো 5 টাকা 50 পয়সা, বই কিনলো 120 টাকা 50 পয়সা। তিনটি যোগ করে কত হয়েছে? 151 টাকা 50 পয়সা। তাহলে সম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো। তারপরে ওয়ার্ডটা বলা হয়েছে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজানো অঙ্ক আমি আগেও অনেকবার দেখিয়ে দিয়েছি। দেখো এবারে নিয়েছি 0.235, দশমিকের পর 3টি সংখ্যা আছে। 0.583, দশমিকের পর 3টি সংখ্যা আছে। 0.156, দশমিকের পর 3টি সংখ্যা আছে। মানে একের পাশে 3টি শূন্য বসবে। 235/1000, 583/1000 আর 156/1000। তাহলে সব থেকে ছোট এটা, এটা মানে 0.156 লিখেছি। তার থেকে একটু বড় এটা, এটা মানে 0.235 লিখেছি। তারপরে এটা, এটা মানে 0.583। তাহলে সব থেকে ছোট 0.156, তারপরে 0.235, তারপরে 0.583। তারপরে পরবর্তী পৃষ্ঠায় 3 এর অঙ্কটি বলেছে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, আমি 4টি করে দেখাচ্ছি। সরল করো। সরলটা কি ছিল? 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণ 3 তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার 10 আর 6 গুণ করলে হবে 60 বিয়োগ যেমন লেখা ছিল লিখেছি। 5 আর 2 বিয়োগ করলে কত হবে? 3 গুণ 3। 60 বিয়োগ 5 লিখেছি। 10 আর 3 বিয়োগ করলে হবে 7 গুণ 3। 60 বিয়োগ 5 লিখেছি, 5 যোগ 3 7 21 লিখেছি। 60 বিয়োগ এই দুটো যোগ করলে কত হবে? 26। 7 আর 26 বিয়োগ করলে কত হবে? 34। খুব সহজ আছে। তোমাদের সরল অঙ্কগুলো তোমরা একটু সূত্র ধরে নিয়ম অনুসারে অঙ্কগুলো করবে, সহজেই পেরে যাবে।
তারপর খয়েরটা বলেছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা দূর ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? দুটি প্রশ্ন বলেছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে আর জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। দেখো অঙ্কটা করেছি, বাঁশটি লম্বায় 14.09 মিটার, কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.09 মিটার। দুটো যোগ করে কত পেয়েছি? 7.21 মিটার। এটা জলে ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। এবার জলে ও কাদার উপরে আছে কিভাবে পাবো? আমাদের বাঁশটি লম্বায় কতটা ছিল? 14.09 মিটার, আর জলে ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। দুটো বিয়োগ করে কত হবে? 6.88 মিটার। তাহলে জল ও কাদার উপরে কতটা বাঁশ আছে? 6.88 মিটার, মানে 6.88 মিটার। আর জলে ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। তারপরে কয়েকটা বলেছে, দেখো 5, 7, 8.251 কে স্থানীয় মানে বিস্তার করো। কিভাবে করবো? 588 আছে, 500 যোগ 70 যোগ 8। তারপরে দশমিকের পর দেখো 2 আছে, মানে যোগ 2/10 লিখবো, যোগ 5 আছে, দুটি সংখ্যা আছে দশমিকের পর, 5/100 লিখবো, যোগ 1 দশমিকের পর 3টি সংখ্যা, মানে 1/1000 লিখবো। তারপর ঘরটা বলেছি, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? দেখো বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছিল 40 মিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 12 স্কয়ার, মানে 40 স্কয়ার, 40 গুণ 40 সমান 1600 বর্গমিটার, মানে 1600 বর্গমিটার। এবার 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় কত টাকা বলেছিল? 6 টাকা। তাহলে 1600 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে 1600 গুণ 6 টাকা সমান 9600 টাকা। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।